এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। নমস্কার। আমরা আজ থেকে নতুন জব শুরু করলাম, নতুন পর্বতে যাই। চলুন জলপাই 5টা নিয়েছি, এটাকে সেদ্ধ করে রেখেছি। তার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়েছি। এবার একটু গরম হোক, তারপর আমি এই সাদা তেল নিচ্ছি। আপনার পারে সর্ষের তেলও নিতে পারেন। ঠিক আছে, এবার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন সামান্য একটু তেল দিলাম। তেলটা একটু গরম হতে দিই। তেলটা একটু গরম হোক। এবার আমি সর্ষে একটু নিচ্ছি। সর্ষে আমি অল্প 2-4টে, বেশি না, 2-4টে নিলে হবে। একটু কড়াইটা একটুখানি গরম হোক। আমার ইউটিউব চ্যানেলে অ্যাবাউটে দেখতে পারেন যে ফেসবুক আর ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, চেক করে নিতে পারেন। এবার আমি সর্ষেটা দিয়ে দিলাম অল্প 2-4টে। দেওয়ার পরে আমি এই যে সেদ্ধ এটা করে রেখেছি, এটাকে আমি ঢেলে দেব। একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে একটু জলও এটার সাথে একটু অ্যাড করতে পারবেন। এই অ্যাড করে দিলাম। এবার এটা গরম হতে ফুটতে দিতে হবে একটু। পরিমাণ মতো একটু জল দিতে পারেন, যতটুকু আপনাদের পরিমাণে দরকার হবে। গ্যাসটাকে একটু সময় বাড়িয়ে দিলাম। এবার আমরা অনেকটা ফুটে এসেছে। এবার পরিমাণ মতন আমি চিনি দিচ্ছি। মিষ্টি খাবে সেরকম পরিমাণ মতন চিনিটা দেবে। কেউ বেশি মিষ্টিও খেতে পারে, কেউ একটু টকও খেতে পারে। চিনি দেওয়ার পরে বেশ কিছুটা ফুটে গেলে আপনারা এবার নামিয়ে দিতে পারেন। এতে 400 মাংস নিয়েছি। তার মধ্যে একটা টমেটো নিয়েছি। টমেটোকে অর্ধেক করে কুচি করে কেটে দিয়েছি, এরকম করে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। পেঁয়াজগুলোকে কুচি করে কেটে দিয়েছি। এর মধ্যে একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে ম্যারিনেট করে আমি বেশ কিছুক্ষণ রেখে ঢেকে রেখে দিয়েছি। এবার হচ্ছে এই আলু রয়েছে, একটা করে আলু নিয়েছি। তার মধ্যে 2 পিস করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এরকম করে একটা বড় আলুকে আমি 2 পিস করে কেটে রেখেছি। হ্যাঁ, মোটামুটি আমি 6টা আলু নিয়েছি, দিয়ে কেটে রেখেছি। এবার তার মধ্যে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কুচু করে রেখেছি। আর অর্ধেক যে টমেটো ছিল সেটাকেও কুচু করে রেখেছি। আর অল্প একটু আদা নিয়েছি, এই অল্প আদাটাও কুচু করে রেখেছি। আর 12-14টা রসুন নিয়েছি। এই রসুন নিয়েছি মাংস করার জন্য। ঠিক আছে, এবার এই রসুন আর আদার পেঁয়াজটা আর এই টমেটোটা আমরা ম্যারিনেট করে নেবো, মানে আমরা একটা মিক্সারে গ্রাইন্ড করে নেবো। আমি এখন মিক্সার গ্রাইন্ডে নিয়ে নিচ্ছি। এই আদা পেঁয়াজ রসুনগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি মিক্সার গ্রাইন্ডে করবো, মিক্স করে নেবো। মিক্সার গ্রাইন্ডে আমি এখন মিক্সার করতে যাচ্ছি। ঠিক আছে, আমরা ওই আদা রসুন পেঁয়াজ টমেটো ম্যারিনেট করে এনেছি। এবার আমরা ফিরে যাবো ওই আলু ভাজবো। আমরা আলু ভাজবো। লাল করে আলুটা ভেজে তুলে নিলাম। এবার আমরা 3টে লবঙ্গ আর একটু দারচিনির টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর 2টো তেজপাতা নিলাম। তেজপাতা এইটা আমি তেলের উপরে ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করলাম।
নেড়ে চেড়ে নিলাম, আঁচটা কমানোই আছে। নেড়ে চেড়ে নিলাম। এবার যে এই যে ম্যাগনেটটা আছে, এবার আমি ম্যাগনেটটা ঢেলে দেবো। আদা রসুন পেস্টটা ঢেলে দিলাম। ঢেলে দিলাম। এবার এটা ভাজা ভাজা হতে দেবো, লাল লাল করে ভাজা হবে। এটা ভাজা না হলে হবে না, এটা ভাজতে হবে টমেটো আর পেস্টটা। এটা এখন লাল লাল হবে, এখন একটু জোরে আছে, পরে মিডিয়াম আঁচে করে দিতে হবে, নাহলে এটা পুড়ে যেতে পারে। আপনারা সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন যেন জিনিসটা পুড়ে না যায়। এবার অল্প অল্প ভাজা হতে হতে আসছে, এবার আমি আঁচটা বাড়ানো ছিল, আঁচটা কমিয়ে দিলাম। এবার সিম আঁচে আস্তে আস্তে করে ভাজবো, নাহলে জিনিসটা পুড়ে যেতে পারে। লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায়। হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার ঢেলে দিয়ে ভালো করে কাচিয়ে নিলাম। ভালো করে কাচিয়ে নিয়ে আমি এবার এটা বাটিটা রেখে দিলাম। রেখে দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটাকে যে ম্যারিনেট করা রাখা মাংসটা আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে। নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দেব। নুন দিচ্ছি, আপনারা যেরকম নুন খান সেরকম বুঝে নুন দেবেন, যাতে আপনার টেস্ট হবে। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিলাম ভালো করে। নেড়ে চেড়ে রেখে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে একটা ভালো সুন্দর দেখে টাইট ঢাকনা দিয়ে দেবো। আঁচটা কিন্তু সিম আঁচেই রাখবেন, বেশি আঁচে রাখবেন না। এবার একটা ঢাকনা দেবো, দিয়ে 5 থেকে 10 মিনিট পরে আমরা ফিরে আসছি, কষে ফিরে আসছি। সেটা আমরা কষাতে দিয়েছি। এবার আমরা পাশের গ্যাসটা জ্বালিয়ে আমি একটুখানি গরম জল পরিমাণ মতন মাংস দিয়ে দেবো, সেই গরম জল করে নিচ্ছি। আপনারা যেরকম পরিমাণ জল দিতে পারেন সেরকম জল দিতে পারেন, যেরকম খাবেন সেরকম জল, গরম জল। এই কষানো হয়ে গেলে গরম জলটা দেবেন, ঠান্ডা জল দেবেন না। যদি ভিডিওটা দেখে আপনার যদি কোনো মিস্টেক কিছু লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং বলবেন, আমরা সেটা ভালো করার জন্য চেষ্টা করব। আচ্ছা, 5 মিনিট পরে আবার ফিরে আসছি। আমরা মাংসের ঢাকনাটা খুলছি, দেখছি নাড়াচাড়া করি একটু, দেখছি একটু মাংস থেকে একটু জল বেরিয়ে এসছে, তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু উলট পালট করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়, সেই দিক থেকে লক্ষ্য করছি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিচ্ছি। আচ্ছা, যে জলটা আমি গরম করেছিলাম ওটা মোটামুটি ফুটে এসেছে, এটা আমি গ্যাসটা বন্ধ করি। এবার মাংসের ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখছি অনেকটাই তেল বেরিয়ে এসছে, মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে ভাজা যে আলুটা ভেজে রেখেছি সেই আলুটা আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম, যাতে মাংসের সাথে আমি আলুটা কষলে আলুটা মোটামুটি একটু সেদ্ধ হবে, তার জন্য এই মাংসের সাথে আলুটা আমি কষে নিচ্ছি। আলুটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢাকা দেবো, যাতে মাংসটাও কষা হবে এবং আলুটাও সেদ্ধ হবে। মাংসটা কষে গেছে, এবার আমি এই গরম জলটা ঢেলে দেবো। এবার ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
আচ্ছা, এবার আমরা জলটা দিলাম, দিয়ে এবার যখন ফুটে যাবে, বেশ ভালো করে ফুটে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে, তখন আপনারা নামিয়ে নিতে পারেন। তাহলেই মাংস রান্না হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। নমস্কার।